রোগ্য হওয়া আর কোনো ফোয়াশা নাই আর হামাই খুলে নেই, আমি নিজেও অসুস্থ। আমার পেছনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মোহাম্মদ মিজান, বয়স মাত্র 31-32 এই ধরনের। 2023 সালের শেষের দিকে হঠাৎ জ্বরে আক্রান্ত হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সে থেকে এই পর্যন্ত তার আসলে যে বিষয়টি হয়েছে, এখানে আপনারা স্তূপ দেখতে পাচ্ছেন, এগুলি এরকম আরও অনেকগুলো রয়েছে। এই পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার হচ্ছে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত হয়েছে। পরিবারের যা সঞ্চয় ছিল, সম্পদ ছিল, সব বিক্রি করে আত্মীয় স্বজনের কাছ থেকে সকল টাকা পয়সা নিয়ে চিকিৎসা চালিয়েছেন এতদিন যাবৎ। 1.5 বছর ধরে এতদিন ধরে চিকিৎসা চালিয়েছেন। এখন অর্থের অভাবে কেমোথেরাপিগুলো আর দেওয়া যাচ্ছে না। এই যে গতকালকে তার কেমোথেরাপির যে ডেট সেটি চলে গেছে, কারণ তার শারীরিক অবস্থাও খারাপ, পাশাপাশি তাদের সচ্ছলতা নেই। এখান থেকে সিরাজগঞ্জ নিয়ে যেতে হবে তাকে। এই অবস্থায় নিয়ে গেলে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যেতে হবে, যেটি আসা যাওয়া প্রায় 70,000 টাকা চিকিৎসা বাদে। এইবার চিন্তা করেন কতগুলো টাকা আজকে তারা খরচ করেছেন। আমি শুধু আহ্বান জানাবো, ছিপাতলী নাঙ্গলমোড়া মদনের অনেক ধনাঢ্য এবং মানবিক মানুষ রয়েছে। সকলে আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন এখনও টকবগে যুবক, মাত্র 31 বছর বয়স, ওনার একমাত্র ছেলে শিকদার বাড়ি, আপনাদের সকলের পরিচিত এই মোহাম্মদ আব্দুল মালেকের ছেলে, একমাত্র ছেলে মিজানকে বাঁচানোর জন্য, চিকিৎসার জন্য সকলে এগিয়ে আসুন। এবং তার একটি ছোট্ট বাচ্চা রয়েছে 1 বছর বয়সী। শুধু এইটুকু অনুরোধ জানাবো, দেশ প্রবাসে যারা রয়েছেন সকলে, ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছেন, যারা দানশীল মানবিক, এগিয়ে আসবেন, এইটুকু প্রত্যাশা রাখছি। সবেমাত্র বিয়ে করে সংসার পেতেছেন। 11 মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে তার, কিন্তু শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। বলছি চিপাতলী ইউনিয়নের 9 নং ওয়ার্ডের শিকদারবাড়ির আব্দুল মালেকের একমাত্র ছেলে মোহাম্মদ মিজানের কথা। 5 বোনের একমাত্র ভাই মিজান, বয়স 31 বছর। গত 2023 সালের শেষের দিকে হঠাৎ ধরা পড়ে তার মরণব্যাধি ক্যান্সার হয়েছে। এরপরেই যেন আকাশ ভেঙে পড়ে তার পরিবার ও তার মাথায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মিজান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় উপার্জনের সব পথ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে সহায় সম্পদ বিক্রির টাকা ও আত্মীয় স্বজনের দেয়া টাকা শেষ। এখন অনেকটা চিকিৎসাহীন অবস্থায় পড়ে আছে মিজান। ইতিমধ্যে 16 থেকে 17 লাখ টাকা ব্যয় করে তার চিকিৎসা করেছেন পরিবার। এখন একেবারেই নিঃশেষ সব। বাধ্য হয়ে তার বাবা আব্দুল মালেক সকলের সহযোগিতা কামনা করেন। তিনি চিপাতলী তথা হাটহাজারীর মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য অনুরোধ জানান। পাশাপাশি তার ছেলে মিজানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। চিকিৎসার জন্য 10-12 হাজার সাহায্য সহযোগিতা চাই। আর রোগ্য হওয়া আর কোনো ফোয়াশা নাই আর হামাই খুলে নেই, আমি নিজেও অসুস্থ। আজকে দীর্ঘদিন ধরে জটিল একটা রোগে আক্রান্ত, ক্যান্সার রোগে। আর্থিক সংকটের কারণে এখন বর্তমানে ওর চিকিৎসাও স্থগিত আছে। আজকে বহুদিন ধরে ফ্যামিলি থেকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যতটুকু সামর্থ্য ছিল সাহায্য সহযোগিতা করছে। এখন বর্তমানে ফ্যামিলি থেকে মানে অপারগ হয়ে গেছে। ওনার একটা এখন বর্তমানে যে ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে এত বড় একটা রোগ সামলাইতে পারতেছে না। অর্থ সম্পদ যাই ছিল বর্তমানে সবগুলো শেষ, জায়গা বিক্রি করে ফেলছে বর্তমানে। এখন আর সামনের দিকে যাইতে পারতেছে না। এখন আমরা চাচ্ছি যে মানে শেষ যেটা মানুষের কাছে হাত পাততেছি ওনার চিকিৎসার জন্য। ওনার একটা ছোট্ট একটা বাচ্চা আছে 1 বছর বয়সী, ওনার দিকে তাকাইয়ে সবাই যাতে ওনাকে কি করে সাহায্য সহযোগিতা করে। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অন্তত একটি শেয়ার করবেন। আপনার দেওয়া শেয়ার থেকে হয়তো কোনো মানবিক মানুষের চোখে পড়বে এই ভিডিও। সকলের মাঝে আবারও ফিরে আসুক মিজান, এমনটাই প্রত্যাশা সকলের।